দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রে আপনাদের সঙ্গে। ভোটের আগে উত্তাপ কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সুমন, ঠিক কি হয়েছে যেখানে কাউন্সিলরের উপরে হামলার অভিযোগ তোলা হচ্ছে, সেটাও বিজেপির বিরুদ্ধে? দেখো, আজকে নিশীথ প্রামাণিক মাথাভাঙার যিনি বিজেপি প্রার্থী, তিনি প্রচার সারছিলেন মাথাভাঙায়। সেই সময় তৃণমূলের সঙ্গে বিজেপির কিন্তু বচসা হয়, আর সেখানেই তৃণমূলের কাউন্সিলর আক্রান্ত হয় বলে আমরা খবর পাচ্ছি। এবং তারপরেই কিন্তু মাথাভাঙা জুড়ে, মাথাভাঙা থানার সামনে তৃণমূলীরা কিন্তু অবস্থান বিক্ষোভ করে। এবং সেই বিক্ষোভ যখন চলছিল, সেখানেও কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এবং এই ঘটনার জন্য তৃণমূল এবং বিজেপি দুপক্ষই কিন্তু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এবং তাদের যেটা বক্তব্য তৃণমূলের, যে নিশীথ প্রামাণিকের প্রচারের পরেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং তাই সেখানেই কিন্তু এই কাউন্সিলরের সঙ্গে বচসা এবং তারপরেই কিন্তু এই আক্রমণের ঘটনা, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানা যাচ্ছি। কিন্তু এর পরেও কিন্তু সেখানে আরো বেশ কয়েকটা গন্ডগোল হয়েছে এবং পরবর্তীতে পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা কিন্তু কিছুক্ষণ আগে ঘটেছে। ধন্যবাদ। আর মাথাভাঙা থানার সামনে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। শীতলকুচির পদ্ম প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রিয়া আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, কিন্তু ঠিক কি হয়েছিল এই ঘটনাটা একবার দেখায় আপনাদের, শোনায় ঠিক কি হয়েছিল সেই সময়। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এতটাই উত্তপ্ত হয় পরিস্থিতি। মাথাভাঙায় থানার সামনে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে। শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি, সেখানে হামলা চালানো হয় আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে রিয়া আমাদের প্রতিনিধি রয়েছেন। রিয়া, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই হামলার ঘটনার ছবি পুলিশ তাড়া করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় ধরা পড়েছে। এরপর কি হলো? এরপরে কিন্তু দেখা যায় এখন কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সেই সময় ছিল এবং এখনো আছে। সেই সময় যারা বিজেপি কর্মীরা রয়েছে তাদের অভিযোগ, সেই সময় থানার সামনে কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও যখন বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেই সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনীরা এগিয়ে আসেনি। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী সজাগ হন এবং সেখানে কিন্তু এখন পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে রুট মার্চ করছে। ধন্যবাদ।